হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। এখন কিন্তু বাজে সকাল 5টা। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আমি চলে এসেছি সকালে আজকে বড় মাঠে হাঁটতে। কি বলো তো, মানে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তো আমারও হয়েছে সেই দশা। বর যখন বাড়ি ছিল তখন মানে রেগুলারই হাঁটা হতো। তো আমার বর চলে যাওয়ার পর থেকে পুরো হাঁটা চলা বন্ধ হয়ে গেছে, যে কারণে আমার সুগারটা পুরোপুরি হাই লেভেলে চলে গেছে। এর জন্য ঠেলায় পড়ে একটু বড় মাঠে হাঁটতে এসেছি। আর ওই যে দেখলাম বড় মানে বাগানটা, ওটা কিন্তু আম বাগান। আমাদের বাড়ির ঠিক পিছন সাইডে কিন্তু আম বাগানটা। তো চলে এসেছি হাঁটাচলা করতে। আবার বেশি মানে হাঁটাচলা করা যাবে না, বাড়ি চলে যাচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো একটা আমের শাখাও পেরে নিয়েছি। বেশি হাঁটাচলা করতে গেলে আবার আমার ছেলের স্কুলে দেরি হয়ে যাবে। ওর আজকে সকালে স্কুল আছে, মানে ছুটির পরে, গরমের ছুটির পরে স্কুল খুলে দিয়েছে। 7টার সময় স্কুল। তো দেখো, আমার রাজপুত্র ঘুমাচ্ছে। তো বাসি কাজ সারার পরে তারপরে ওকে ডাকবো, ডেকে তারপরে কিন্তু ওকে রেডি করাবো। এখন ডাকবো না। তো আগে চলো বাসি কাজটা আমি সেরে নিই, তারপরে ওকে ডাকছি। তো বাসি কাজ সেরে ওকে কিন্তু আমি মুখটা ধুয়ে দিয়েছিলাম আর দুধটা গরম করে দিয়েছি। ওর ঠাকুমা ওকে খাইয়ে দিল। খাওয়ার পরে ওকে আমি রেডি করে দিলাম। দেখো, মুখে কিন্তু একরাশ হাসি আর মনে কিন্তু রাগ, কেননা মানে এতদিন স্কুল ছিল না, সকালে বেশ ভালোই ঘুমাচ্ছিল। তো এখন থেকে আর সকালে ঘুমটা হবে না। মানে 6টার আগেই ওকে আমি ডেকে তুলে দিয়েছি। উঠছিল না, তো জোর করে তুলে দিয়েছি। তো চলো ওকে আগে দিয়ে আসি স্কুলে। তো ওকে স্কুলে দিয়ে আসার পরে আমি মানে চা খাচ্ছি। তখন আর তাড়াহুড়ো করে কিন্তু চাটা খেতে পারিনি। এর জন্য মানে এখন এসে আমি চাটা খাচ্ছি। চাটা খাওয়ার পরে তারপরে আবার সকালের কাজ আছে। সকালের কাজ বলতে মানে বিড়ি বাঁধবো। তো বিড়ি বাঁধতে বসেছি, দেখছি বিড়ির সুতো মানে বাঁধার যে সুতো সেটা শেষ হয়ে গেছে। এর জন্য সুতো তুলতে বসেছি, তারপরে বিড়ি বাঁধবো। আর ওই দেখো, মানে ওই একজনা বসে বসে চা খাচ্ছে আর আমি এদিকে বিড়ির টুলো নিয়ে সব বসে আছি। তারপরে ছেলেকে আবার আনতে যাব। ওর আবার মানে 9:45 আবার ছুটি হয়ে যায়। তো ওকে কিন্তু নিয়ে চলেও এসেছি আমি। এসে আবার সকালে বানিয়েছিলাম পাস্তা, হালকা জল খাবার। কী বলতো, মানে যাদের সুগার থাকে তারা কিন্তু মানে ইচ্ছা করলেও খেতে পারে না। তো আমারও সেই অবস্থা। তো সকালে করেছি হালকা জল খাবার। সকালে ভাত আমার কোনো দিনই খাওয়া হয় না। এই সুগারের জন্য হয় রুটি, নয়তো কোনো মুড়ি টুড়ি, নয়তো এইসব হালকা খাবারই খাওয়া হয়। যেহেতু এখন সুগারটা মানে হাই লেভেল, তো যে সে হাই লেভেল না, পুরোপুরি মানে 400-র কাছে চলে গেছে। সেটা খুব ভয়েরই ব্যাপার। তবু আমার মানে কি আর বলবো। তো দেখো, দুপুরে রান্নার জন্য মানে আমার এটা শাশুড়ি মা তো সবজি কাটছে। মায়ের রান্নাটা করবে দুপুরে। পটল আলু সয়াবিনের তরকারি হবে আর ভেন্ডি ভাজা, করলা ভাজা হবে। তো ওর জন্য সবজি কাটছে। বেলা 12টা বেজে গেছে। তো একটু দেরি করে রান্নাটা বসাবে। আর এই দেখো, আমার ছেলে মানে ভিডিও করতে লাগলেই শুধু বলবে যে হ্যালো গাইজ, দেখো আমরা এটা করছি ওটা করছি, হাই বন্ধুরা। মানে ওর মুখটা বন্ধ থাকে না, মুখটা মানে বক 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 করে যায়। দেখো সকালের ওয়েদারটা, সকালে এমন মানে মেঘ হলো, মনে হয় যেন বৃষ্টি চলে আসবে। আর দেখো, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু যে মানে বিশ্রাম নেব, ঘুমাবো, সে উপায়টুকু নেই। দেখেছো, মানে কি আর বলবো, খাটের উপরে যত মানে পুতুল আছে সব পুতুল নিয়ে খেলতে লেগে গেছে। আমি বলছি ঘুমা, তো না, এখন খেলবে। ওর দাদা ওই যে পাশে শুয়ে আছে। তো দুজনে মিলে মানে আড্ডা মারছে আর খেলা করছে, ঘুমাবে না। তো চলো আমরা একটু ঘুমাবো। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমালে শরীরটাও ভালো লাগে। আর ওকে বলছি ঘুমা। দেখোছো, মানে মেয়েদের মতো পুতুল পাজা করে নিয়ে শুয়ে আছে, ঘুমাবে না। দুই ভাই মিলে শুধু মানে আড্ডা মারছে, লড়াই করছে। তো চলো, আমি কিন্তু তারপরে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে। তো এখন বাজে কিন্তু রাত 10টা। আমরা গিয়েছিলাম মানে একটা বাড়ি নিমন্ত্রণ খেতে, তো খিচুড়ি খেতে। তো যাওয়ার সময় আর ভিডিও করা হয়নি, এর জন্য আসার সময় ভিডিও করছি। আর এ বলছে যে কাকি, যাওয়ার সময় ভিডিও করনি আর আসার সময় ভিডিও করছো। তা আমি বলছি তখন আর খেয়াল ছিল না। তো সত্যি আমার খেয়াল ছিল না যে আমি ব্লগ করছি। তো আসার সময় ভিডিওটা করলাম। তো ভিডিওটা কিন্তু আর বড় করছি না, যেহেতু মানে অনেক রাত হয়ে গেছে,
10টা সাড়ে 10টা বেজে গেছে আর ছেলে ঘুমাবে, ওর আবার সকালে স্কুল আছে। ও বলছে যে মা ঘুমাবো। বিছানার উপরে মানে বই খাতা সব যেমন তেমনভাবে পড়ে আছে, তাড়াতাড়ি করে আর গোছানো হয়নি। ও দেখো বলছে যে মা ঘুমাবো, সকালে আবার তাড়াতাড়ি উঠবে, স্কুলে যেতে হবে। তো বই খাতাগুলো গুছিয়ে নেবো। বই খাতা দেখতে পাচ্ছ যে মানে কেমন করে সব পড়ে আছে ছিটিয়ে। তা বই পড়তে পড়তে চলে গেছিলো খিচুড়ি খেতে, এর জন্য বই খাতা আর গোছানো হয়নি। তো চলো টাটা, ভিডিওটা আর বড় করছি না। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা ফলো করে দিও। চলো টাটা, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।